খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তির দাবিতে ধর্মঘট অব্যাহত রয়েছে। আন্দোলনের দ্বিতীয় দিনে সকাল ৮টায় শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাঙ্ক লরি রেখে ধর্মঘট শুরু করেন। এ সময় তারা সব ধরনের জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখেন। ট্যাঙ্ক লরি শ্রমিকদের আন্দোলনের ফলে খুলনা বিভাগের ১০ ও বৃহত্তম ফরিদপুরের ৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। শ্রমিক নেতা আলী আজিমের জামিন না হওয়ায় কর্মবিরতি অব্যাহত রয়েছে। আমরা গাড়ি না চালাতে পারলে আমরা কিভাবে পেটে দেবো? বউ, ছেলে মেয়ে, মা বাপ নিয়ে তো আমাদের খেতে হয়। আমাদের গাড়িগুলো বন্ধ, আমরা খুব সমস্যা আছি। আমাদের গাড়িগুলো না চললে আমাদের সংসার চলবে না। আমাদের সাধারণ সম্পাদকের মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করছে, এই জন্য আমরা এই গাড়ি চালাবো না। আমরা দরকার হয় না খাই থাকবো। আমরা খুব বিপদের ভিতরে আছি। আমরা যাতে অতি শিগগিরই যাতে সেক্রেটারি সাহেব জামিন হয়ে যায়। আমাকে সেক্রেটারি জামিন দেয় নাই। আমাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে যতক্ষণ সেক্রেটারি জামিন না দেবে, এতক্ষণ আমাকে কর্মবিরতি চলবে। নেতার মুক্তি না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বিভাগীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি জানান, দ্রুত সমস্যার সমাধান না হলে চালক ও হেলপারদের দুর্ভোগ বাড়বে। দেশের সেবা করি, আমরা জনগণকে কষ্ট দিব না, আমরা কষ্ট দিতে রাজিও না। জামিন যখন নামঞ্জুর হয়েছে, আমরা মালিক সমিতির সঙ্গে আরও 4টি সংগঠন আছে, এদের সঙ্গে আলোচনা করে আমরা নেক্সট আপনাদেরকে বড় একটা আন্দোলনে যাব, কর্মসূচি ঘোষণা করব। এই বিষয়ে আমরা আলোচনা করে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আজিমের জামিন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে জানিয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বলে আরও কর্মসূচি দেওয়ার কথা জানান বিক্ষুব্ধ শ্রমিকরা। আমরা কোনো হরতাল, আমরা কোনো রাস্তা ব্যারিকেডিং, আমরা কোনো ভাঙচুর হিসাবে যাব না। আমাদের কর্ম থেকে আমরা অপাস, আমরা কর্ম করব না এই সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, ধর্মঘটের বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের দুপুরে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর পর কিন্তু কর্মবিরতি অব্যাহত রেখেছে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। আমরা এই মুহূর্তে আছি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে। এখানে কিন্তু শ্রমিকরা অবস্থান করছে। তাদের একটাই দাবি যে তাদের নেতার মুক্তি না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মবিরতি অব্যাহত রাখবে। এদিকে আমরা একটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে প্রশাসনের একটি পক্ষ থেকে কিন্তু ট্যাঙ্ক লরি মালিক, শ্রমিক এবং মালিক নেতৃবৃন্দের সাথে একটি বৈঠক চলছে, রুদ্ধকর বৈঠক। ওই বৈঠক শেষে হয়তো বা কোনো ফলাফল আসতে পারে। এটা হয়তো বা 1 থেকে 2 ঘন্টার ভিতরে আমরা আপডেট তথ্য জানতে পারবো। পাশাপাশি একটু কথা বলে রাখি যে গতকাল থেকে যে কর্মবিরতি চলছে, এই কর্মবিরতির কারণে কিন্তু খুলনা বিভাগের 10টি জেলা সহ 16টি জেলায় কিন্তু তেল বিপণন বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু প্রভাব পড়েছে সর্বোচ্চ জেলায়। খুলনার পদ্মা, মেঘনা এবং যমুনা যে 3টি ডিপো আছে, এই 3টি ডিপো থেকে আমরা যে তথ্য পেয়েছি সর্বশেষ, যে আজকে কিন্তু সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো তেল উত্তোলন না হলেও ডিপোর সামনে কিন্তু গাড়ি বহাল আছে। নির্দেশনা আসলেই হয়তো বা প্রত্যাহার হয়ে তারা তেল উত্তোলন করবে, এমনটাই তাদের অবস্থান আছে। খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।